সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ বীরভূমের এই তারাপীঠ। বীরভূমের মধ্যে 5টি সতীপীঠ অবস্থিত রয়েছে। তবে 5টি সতীপীঠের পাশাপাশি এই তারাপীঠ সিদ্ধপীঠ ভক্তদের কাছে এক ভক্তির জায়গা। সিনেমার জগতের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা একবার হলেও নিজের মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসেন। আর সেই মতোই বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী, যিনি সবার কাছে দেব নামে পরিচিত, আজ তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন। দেব মা তারার আশীর্বাদ প্রার্থনা করেন এবং বিশেষভাবে তার আসন্ন সিনেমার সাফল্যের জন্য প্রার্থনা জানান। দেবের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কলা কুশলীরাও, যারা একত্রে মায়ের কাছে সিনেমার মঙ্গল কামনা করেন। জানা গেছে দেব অভিনীত এই সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি পাবে এবং যাওয়া তো কোনদিন শেষ নেই, বাট ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ চান আমরা সবাই ভালো থাকি, শান্তিতে থাকি, সেটা সবচেয়ে বেশি পাবেন না কিছু। দাদা বলছি, বাংলাদেশ নিয়ে কি বলবেন, যা পরিস্থিতি চলছে মন্দিরে এটা নিয়ে আপনি আলোচনা করতে চান? ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে তার এই সিনেমার ট্রেলার। দেব একজন সাংসদ হিসাবে তার দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতেও সমানভাবে সক্রিয়, সমানভাবে সাফল্য। তার উপস্থিতি এবং মা তারার প্রতি এই ভক্তি আবারও প্রমাণ করে যে দেব কেবলমাত্র একজন জনপ্রিয় তারকা নন, একজন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মনস্ক মানুষও বটে। তারাপীঠ মন্দিরে পুজো দিয়েই তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। দেবকে সামনাসামনি দেখার জন্য এক কথায় 8 থেকে 80 সকলের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মন্দির চত্বরে তার ভক্তদের মধ্যে একদিকে যখন জয়তারা জয়তারা ধ্বনি, অন্যদিকে মহিলাদের মুখে দেবের নাম ধরে উচ্ছ্বাস এবং তাকে সামনে পেয়ে ছবি তোলার হিড়িক কার্যত চমকে দেওয়ার মতো। দীপক অধিকারী ওরফে দেব আজকে মা তারার মন্দিরে প্রায় 45 মিনিট থাকার পর সেখান থেকে তিনি বেরিয়ে যান। তার দেহরক্ষীদের সূত্রের খবর, তিনি তার নিজের কিছু কাজ সারার পর এখান থেকে সোজা যাবেন বর্ধমান। সেখানেই সন্ধে 6টায় তার আগত সিনেমার প্রচারে তিনি ব্যস্ত থাকবেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।